গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার অনেক দিন হয়ে গেল। সেই দিন থেকে আজ পর্যন্ত একটানা তিনি ভারতেই আছেন। এর মধ্যে তার তৃতীয় কোনো দেশে যাওয়ার জল্পনা শোনা গেলেও আদৌ বাস্তবায়ন হয়নি এবং গত কয়েক মাস ধরে ভারতেই এখন তার ঠিকানা। শেখ হাসিনাকে ভারত সরকার যেমন কঠোর গোপনীয়তা ও সুরক্ষায় ঘিরে রেখেছে তা প্রায় নজিরবিহীন। তবে প্রশ্ন দাঁড়িয়েছে, তিনি ঠিক কোথায় আছেন বা কিভাবে আছেন তা নিয়ে দিল্লির পক্ষ থেকে এখন পর্যন্ত একটি শব্দও জানানো হয়নি। তবে এর মাঝে তিনি বেশ কয়েকবার ফেসবুকে এসে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে লাইভ ভাষণ দিয়েছেন এবং সেগুলো রীতিমতো আগে ভাগে ঘোষণা করেই করা হয়েছে। এসব ভাষণ ছিল অডিও আকারে, ফেসবুকে কোনো লাইভ ভিডিও তিনি এখনো দেননি। এছাড়া তার বহু কাজের রেকর্ড করে অডিও ফাঁস হয়েছে। যদিও এসব ভাষণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করছে ভারত সরকার। তবে ভারত অনুমতি দিয়েছে বলে তার পক্ষে সোশ্যাল মিডিয়ায় ভাষণ দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করছেন বিশ্লেষকরা। এখন প্রশ্ন চলেই আসে, শেখ হাসিনাকে ভারতে ঠিক কোথায় রাখা হয়েছে? ভারতে শেখ হাসিনার লোকেশন কি তা নিয়ে গুজব ও জল্পনা যেন শেষ নেই। ভারতে নামার পর তাকে সেখান থেকে সরিয়ে ভারতের কোনো আধা সামরিক বাহিনীর সেফ হাউসে রাখা হয়েছে বলে জানা গেছে। এরপর বিভিন্ন সংবাদ মাধ্যমে তার অবস্থান নিয়ে নানা রকম রিপোর্ট বেরিয়েছে। একটা সময় এমন জল্পনাও তৈরি হয়েছিল যে মা ও মেয়ে বোধ হয় এক শহরে একসঙ্গেই রয়েছেন। তবে ভারত সরকার তার অতিথির লোকেশন নিয়ে আজ পর্যন্ত সরকারিভাবে কিছুই জানায়নি। এবার প্রশ্ন চলেই আসে, তাহলে কি শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দেবে? শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রশ্নে এদেশে একটা সার্বিক রাজনৈতিক ঐকমত আছে। তারপরও তাকে এখনই রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা ভাবা হয়নি। এর সহজ কারণ, ভারত মনে করছে তাকে এখনই অ্যাসাইলাম দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। তবে পরিস্থিতির কোনো পরিবর্তন হলে অ্যাসাইলাম দেওয়ার সিদ্ধান্ত নিতে এক মুহূর্তও দেরি করবে না ভারত। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনাকে বিচার কিংবা দেশে ফেরত দেওয়ার ব্যাপারে কি ভূমিকা রাখবে ভারত? এই জটিল প্রশ্নটির এক কথায় খুব সহজ এবং সংক্ষিপ্ত উত্তর হলো না। শেখ হাসিনাকে বিচারের জন্য যাতে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় সেই অনুরোধে একটি নোট ভার্বাল আকারে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দিল্লির হাতে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু ভারত চিঠি পেলেও আজ পর্যন্ত সেই চিঠির কোনো উত্তর দেয়নি। তবে এই মুহূর্তে আরেকটি প্রশ্ন যেটি সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে সেটি হলো শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে? এটা ঠিকই যে শেখ হাসিনা বারবারই আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন তিনি অবশ্যই একদিন দেশে ফিরবেন এবং তার নেতাকর্মীদের ওপর যে অত্যাচার নিপীড়ন হচ্ছে সেসবের প্রতিকার করবেন। ভারতের পর্যবেক্ষকরা মনে করছেন এই কাজটা শুধু কঠিন নয়, খুবই কঠিন। তারা যুক্তি দিচ্ছেন, প্রথমত শেখ হাসিনার বয়স এখন ৭৭ পেরিয়ে ৭৮-এর পথে। এই বয়সে এরকম একটা কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করে রাজনৈতিক কামব্যাক করার নজির বিশ্বে খুবই কম আছে। এছাড়া তার দলের শীর্ষ নেতৃত্বের হাল কে বা কারা ধরবেন সেই উত্তরও কারো জানা নেই। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। ভারত সরকারও অধীর আগ্রহ ও উৎকণ্ঠার সঙ্গে নজর রাখছে বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি কোন পথে আগায়। সম্ভবত তার উপরে নির্ভর করছে এই হাই প্রোফাইল অতিথিকে নিয়ে ভারত বাই শেষ পর্যন্ত কি করতে চায়। ইউএস বেঙ্গল ডেস্ক।